2 এর 2 নম্বর অঙ্ক, 2 এর আমি শাখা প্রসারণ করে দিয়েছি 1 2 2 এটা 3 4। হ্যাঁ, এইটা আমরা 1 নম্বরটা সলিউশন করছি। এখানে কি দেওয়া আছে, আপার লিমিট 1, এখানে হচ্ছে sin ইনভার্স x হোল স্কয়ার, এখানে হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার dx। এখানে আমরা সলিউশনে যাই, আমরা সলিউশনে এখানে লেট sin ইনভার্স x ধরে নেন, sin ইনভার্স x ইজ ইকুয়াল টু z ধরে নেন। তাহলে এখানে কি হবে আমাদের 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে dx, এখানে হচ্ছে dz, তাই না? তাহলে এখানে বসাই দিই। আচ্ছা, এখানে কত x, x এর 0, এখানে হচ্ছে 1, তাই না? আর এখানে হচ্ছে তোমার z, যখন 0 বসাবেন তখন z এর মান 0 হবে, আর যখন 1 বসাবেন তখন কত হবে, পাই বাই 2। এখন বলবেন কেমন করে স্যার? এখানে এটা যেমন ধরেন পাই সাইন ইনভার্স পাই বাই 2, তাহলে এখানে এটা সমান z, তাই না? আর এটা হচ্ছে তোমার সাইন ইনভার্স, এখানে কত সাইন, কত ডিগ্রি মান, পাই না? সাইন হচ্ছে পাই বাই 2 বসাবেন ইনভার্স, তাহলে সাইন এটা কি হলো, এখন এখানে পাই বাই 2 না, এখানে 1 বসান, 1 বসালে আমরা এখানে লিখতে পারবো সাইন ইনভার্স সাইন, এটা পাই বাই 2, এটার সঙ্গে এটা ইনভার্স আর এটা কাটা, তাহলে এখানে কত হলো পাই বাই 2, এটা জেড লিখে দেন, তাহলে পাই বাই 2 হচ্ছে জেডের মান। তাহলে 1 বসালে অবশ্যই এখান থেকে তুমি পাই বাই 2 পাবে। ঠিক আছে, আমরা এটা লিখে দিই, কোনটা লিখবেন 0 1, এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এখানে হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? এখানে বসায় দেন 0, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 2, এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ডিজেড। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করলে হচ্ছে জেড কিউব 1 পাওয়ার বাড়ে যাবে আর 3 ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আসলো তোমার 0 পাই বাই 2, এখানে আমরা 1 বাই 3টা কমন নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে জেড কিউব, এখানে হচ্ছে 0 পাই বাই 2, তাই না? এখানে মানটা বসায় দেন, তাহলে 1 বাই 3, এখানে হচ্ছে পাই বাই 2 এর উপর কিউব মাইনাস এখানে জেড 0, 1 বাই 3 ইন্টু পাই কিউব বাই 8, 2 এর উপর কিউব মানে 8 পাই কিউব 8, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার পাই কিউব 3 8টা 24, এটা অ্যান্সার। ঠিক আছে, আমরা এবার 2 নাম্বারটা করবো। প্রশ্ন করছিলেন যে আপনি এখানে কনস্ট্যান্ট সিটা কেন উঠে যাচ্ছে, তাই না? যেমন ধরেন এখানে আপার লিমিট একটা ফাংশনের হচ্ছে এটা আমাদের উত্তর আসছে, ইন্টিগ্রেশনের উত্তর আসছে, তাহলে এটার উপর আবার যদি আপার লিমিট আর লোয়ার লিমিট তৈরি করে দেন, এরকম যখন পুটিং করবেন তখন এইভাবে হবে না, আপার লিমিট এখানে এক্স এর পরিবর্তে তুমি এ দিবেন, প্লাস সিটা তো ঠিকই থাকবে, তাই না? এটা ধরো একটা অংশ, তারপরে লোয়ার লিমিট বসালে মাইনাস হয়, এখানে বসান, তাহলে এফ বি, তাই না? এফ বি প্লাস সি বসায় দেন, এখানে তুলে দেন, ব্র্যাকেটটা তুলে দেন, এখানে প্লাস সি, এখানে মাইনাস এফ বি, এখানে হচ্ছে কত মাইনাস সি, এই সিটা থাকবে না, মানটা পুটিং করলে এই সিটা অটোমেটিকলি কেটে যাবে, এই জন্য কনস্ট্যান্ট আমাদের সি লেখার দরকার নেই, এটা এই জন্য আসে না পুডিং। ঠিক আছে, ভাগ করে দিই, এরকম দিয়ে দিবেন, তাহলে এখানে হচ্ছে আমরা দুইটা পার্ট করে দিই, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 0 1 dx, এখানে হচ্ছে 0 1 এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার dx। ঠিক আছে, এটা তো টেন ইনভার্স চলে আসছে, আর এইটা দেখেন এক্স থাকার কারণে আমরা এটা
এটা এইভাবে লিখতে পারি। দেখেন এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2x হয়, 2x dx। তাহলে এখানে হাফ নিয়ে এখানে 2 নিয়ে নিব, নিয়ে আমরা ফর্মুলা ফেলে দেব। তারপরে এখানে আগে তৈরি করি 1 + x² dx, লোয়ার লিমিট আপার লিমিট লিখবেন, এখানে মাইনাস হাফ দিয়ে দেন, আর এখানে হচ্ছে 2x দিয়ে দেন। এখানে ডিফারেন্সিয়েট করলে 2 আসবে, এই জন্য এখানে হাফ দিলেন, এখানে 2 দিলেন, আর এখানে হচ্ছে 1 + x² dx, তাই না? তাহলে এটা তো আমরা জানি যে টেন ইনভার্স x, এটা 0 1, এখানে মাইনাস, এটা কি হাফ, এটা কত হবে ln 1 + x²। সেদিন বলছি আমি, এই সূত্র দেখাইছি, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1, ঠিক আছে? এখন মান বসায় দেন, এখানে টেন ইনভার্স 1, আর এখানে হচ্ছে টেন ইনভার্স 0, এটা এইভাবে রাখেন। এটা মাইনাস হাফ, এখানে হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট দেই ln 1 যোগ করলে কত হবে, 2 হবে, আর 0 করলে কত হবে, মাইনাস। আপার লিমিট বসালে এখানে 1 1 1, 1 আর 1 2, ln 2, আর এখানে 0 বসালে ln 1, এই তো। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে কত, π/4, এটা হচ্ছে 0, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে রাখেন, এখানে হচ্ছে মাইনাস হাফ ln 2, আর এটা কত, ln 1 সমান কত, 0, আমরা জানি। যদি এটা প্রমাণ করতে চান আমি প্রমাণ করে দেব কেন হয়। π/4, এখানে কত, মাইনাস হাফ ln মাইনাস, এখানে কি হলো, এখানে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে এটাও প্লাস হবে, তাহলে এটাও প্লাস হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো 1 + x আছে, তাহলে এখানে তো প্লাস দিতেই হবে, যদি মাইনাস থাকতো মাইনাস দিয়ে করে দিতেন, ঠিক আছে? তাহলে এখানে 5/4 + হাফ ln 2, এটাই অ্যান্সার। দেখেন এখানে আমরা 3 নম্বরটা করার আগে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের একটা জিনিস জানি নিই। ইন্টিগ্রেশন বাই পার্টস, তাই না? সখণ্ডক যোগজীকরণ, এই তো। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন করব u/v dx, তাই না? তাহলে প্রথম অংশটা ঠিক থাকবে, ভি কে ইন্টিগ্রেশন করবেন, মাইনাস এখানে এটা দিবেন, এখানে থার্ড ব্র্যাকেটই দেন, প্রথম অংশটা ডিফারেন্সিয়েট, প্রথম অংশটা আমি সূত্রটা প্রুফ করে দিব, ইউ, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডি এক্স, এটা, তারপরে হচ্ছে কত, থার্ড ব্র্যাকেট দিয়ে আবার ডিএক্স। তার মানে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন, প্রথম অংশের ডিফারেন্সিয়েট, দ্বিতীয় অংশের ইন্টিগ্রেশন করার পর সেই প্রোডাক্ট আবার ইন্টিগ্রেশন করতে হবে, এইটা সূত্রটা দেখে নেবেন। তাহলে আমরা এখানে এই 2 এর কত, এটা 2 এর 3 নম্বরটা দেখি, 2 এর 3 নম্বরটা দেখেন, এখানে হচ্ছে তোমার, এখানে 1 4, এখানে হচ্ছে ln x √x, তাই না? এটা dx। আচ্ছা এখানে আমরা এইটাকে ln x থেকে ইউ ধরলাম, আর 1/√x টাকে ধরলাম v dx, এরকম করে করি। আগে লোয়ার লিমিট আপার লিমিট বার। তাহলে এখানে দেখেন প্রথম অংশটা ঠিক থাকবে, ইন্টিগ্রেশন 1/√x, এখানে dx, তাই না? তারপরে হচ্ছে মাইনাস, এটার হচ্ছে কি ডিফারেন্সিয়েট, dy/dx ln x, তারপর ইন্টিগ্রেশন 1/√x dx, এই সবগুলো মিলে আবার dx, এই তো। তাহলে এটাকে করলে কি হয়, 2√x হয়, ln x ইন্টু 2√x। আচ্ছা দেখেন, তারপরে এটা হচ্ছে কত, মাইনাস 1/ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x হয়, এটা একটা ইন্টিগ্রেশন হবে, আর এটা হচ্ছে ইন্টু 2√x, এটা আবার কি x এর সাপেক্ষে, তাই না? তাহলে এখানে দেখেন আমরা আরেকটু লাইন নিচে করি,
তাহলে এখানে হচ্ছে 2√x ln x মাইনাস মাইনাস এখানে দেখেন √x তাহলে একটা √x কেটে যাচ্ছে, তাহলে 2টা সামনে নেন, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেন 1/√x দিয়ে আবার ওটা আসছে। এখন বলবেন কেমন করে স্যার? এখানে দেখেন উপরে √x আছে আর এখানে x আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি √x আর এখানে দুইটা √x করে দেন, স্কোয়ার করলে আবার ওটাই হয়ে যাবে, তাহলে একটা কাটা, তাহলে 1/√x আসবে। ঠিক আছে, তাহলে এখানে এটা আবার আসবে কত 2√x ln x মাইনাস 2 * 2√x, এটা 1/√x কে করলে আমরা কি পাচ্ছিলাম এটা। ঠিক আছে, এখন এই মানটা যখন লিমিট দিব তখন এটা লিমিটে চলে আসবে, তাই না? তাহলে এখানে দেখেন লিমিট দিচ্ছি, এই সূত্রটা এখন হিসাবে দেখেন লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে এটা, এটার সঙ্গে যখন দিবেন তখন আমরা তো এটা ইন্টিগ্রেশনের সূত্র পেয়ে গেছি। তাহলে এখানে দেখেন আমরা মানটা বসাই দিই 2√x ln x, তারপর হচ্ছে 4√x না 4 2 × 4 4√x, এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে 4। তাহলে এখানে দেখেন এখানে মান বসাবো আমরা 4 যখন বসাবো তখন 4-এর বর্গমূল কত 2, 4-এর বর্গমূল হচ্ছে, আচ্ছা বসাই দেন 4-এর বর্গমূল এখানে √4, এখানে ln 4, এখানে -4√4, এটা কি এটা হচ্ছে তোমার আপার লিমিট। লোয়ার লিমিটটা আসেন, লোয়ার লিমিট বসান, এখানে হচ্ছে 2 √1 ln 1, তারপরে হচ্ছে এখানে 4√1, তাই না? এটা দেখেন বসানোটা ঠিক আছে কিনা। আগে প্রথমে আপার লিমিটটা বসাইছি এইটার মধ্যে, x এর পরিবর্তে 4 দিয়ে দিচ্ছেন, আবার লোয়ার লিমিট যখন বসাবেন তখন মাইনাস দিবেন আর এখানে 1 বসাবেন, তাহলে 2 1 দিলে তো 1ই। এখন দেখেন 4-এর বর্গমূল কত 2 2 2 × 4 2 2 × 4 ln, এখানে 2 এর উপর স্কোয়ার করে দেন না, এখানে 2 এর উপর স্কোয়ার করে দেন, এখানে কত 4-এর বর্গমূল হচ্ছে 2 4 2 × 8, এখানে এটা থাক, তারপরে মাইনাস কত এটা তো 0, ln 1 মানে 0, তাহলে 0, আর এখানে হচ্ছে তোমার 0 - 4 কে 4, এটা হলো। তাহলে এখানে দুইটার সামনে আসবে লগের প্রপার্টিজ 4 2 × 8 ln 2 - 8 প্লাস 4, তাহলে এখানে কি লিখতে পারি আমরা 8 ln 2 - 4, 4 কমন নিলে নেবেন, না নিলে এরকমই অবস্থায় থাকবে। আচ্ছা 4 কমন নিলে কি হয়, 4 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2 ln 2 - 1, এটাও লেখা যেতে পারে, লিখবেন সমস্যা নেই, এটাই তাই না? লোয়ার লিমিট হচ্ছে কত ছিল 0, এখানে 0 ছিল, আর এখানে হচ্ছে π/2 দিয়ে দেন। ঠিক আছে, এখানে √of cos x, এখানে হচ্ছে sin কিউব x dx, এখানে আমরা cos x টাই ধরবো, লজিক হচ্ছে রুটের মধ্যে আছে, এটা কোনো কিছু করার নাই, এই জন্য আমরা cos x ধরবো। তাহলে এটা এর মধ্যে দেখো cos x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের sin x আসে, তাহলে এখানে একটু মেকানিজমটা করে দেই 0 π/2, এখানে হচ্ছে √cos x, আর এখানে দেখেন এটাকে আমরা sin স্কোয়ার x করতে পারি, sin x dx করতে পারি। এখন দেখেন তুমি তো cos ধরে নেবেন, তাহলে এটাকে 1 - sin স্কোয়ার এই cos স্কোয়ার করা যায় কিনা, তাহলে এখানে হচ্ছে 0 π/2 √cos x, এখানে 1 - cos স্কোয়ার x, এখানে sin x dx। তো দেখেন এখানে sin স্কয়ার সমান আমরা এটা লিখতেছি, এই ত্রিকোণমিতির সূত্রটা তো 9 এ করছেন, আমি শিখাইছি, এরকম করে দেখেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 ছিল। তাহলে তুমি কি চাচ্ছেন, sin স্কয়ার যদি চান তাহলে 1 - cos স্কয়ার হবে, তাই না? আবার যদি cos স্কয়ার চান তাহলে 1 - sin স্কয়ার হবে, মানে যেটা এখানে চাবেন সেটা সাইন থাকলে এটা সাইন থাকলে cos করে দিবেন, আর cos করলে সাইন করে দিবেন। এটা দেখবেন, এটা ভালো করে দেখবেন, এই সূত্রটা মেমোরির মধ্যে থাকতে হবে, নাহলে তো এটা করা যাবে না। এখন আমরা ধরে নেব, তাই না, লে cos x
cos x সমান হচ্ছে z ধরে নেন, তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন এক্স dx ইজ ইকুয়াল টু dz। এখন এই মাইনাসটাকে অপসারণ করতে হবে, কারণ এখানে সাইন এক্স ডিএক্স আছে, তাহলে এখানে -1 দ্বারা গুণ করে দেন বোথ সাইডে, সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড। এটা মিশিয়ে দিই, তাহলে এখানে দেখেন আমরা পুটিং করবো, এখন উপরে পুটিং করে দেই, এই জায়গায় পুটিং করবো, তাই না, এই জায়গায় পুটিং করবো। তাহলে আমরা কি করবো, লিমিটটা চেঞ্জ করে নেই, লিমিটটা চেঞ্জ করবেন না, এখানে কত আছে এক্স দিয়ে দেন আর এখানে জেড দিয়ে দেন, তাই না, এখানে কত 0π/2। এক্স যখন 0 বসাচ্ছেন তাহলে এখানে 1 হবে, কারণ cos 0 ডিগ্রি মান কত 1, আর যখন π/2 বসাচ্ছেন তখন হবে 0। তাহলে লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেলাম। তাহলে এখানে অতএব দিয়ে লেখেন, আমরা আর লিখবো না, সরাসরি বলে দিচ্ছি 1 0 এখানে হচ্ছে রুট জেড মাইনাস 1/z²। ঠিক আছে কিনা, এটা হচ্ছে cos x ধরে নিছেন কত, cos x z ধরে নিছেন, তাহলে রুট জেড 1 - z², আর sin x dx এর পরিবর্তে মাইনাস কত লিখবো, মাইনাস dz। আমি এখানে কি করেছি, একটা মাইনাসটাকে সরানোর জন্য একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, সেটা হলো এইটা আপার লিমিট লোয়ার লিমিট হয়ে যাবে, লোয়ার লিমিটটা আপার লিমিট হয়ে যাবে। এটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রালের একটা ফর্মুলাই ধরতে পারেন, আমি দেখাবো ফর্মুলাগুলো, হ্যাঁ, যখন ওই অনার্স বা বিএসসি লেভেলের যখন ক্লাস দিব তখন এগুলো দেখা দিব। এখানে একটু মনে রাখবেন যে মাইনাসটাকে যদি না লেখেন তাহলে লোয়ার লিমিট আপার লিমিট পরিবর্তন করে দিবেন। তাহলে আমি এখানে মাইনাসটাকে বাদ দিলাম, তাহলে এখানে কি হবে, এক্সট্রা একটা মাইনাস হবে, তাহলে 0 1 রুট জেড মানে কি, এখানে এটাতে গুণ করে দেন, রুট জেড মানে হচ্ছে জেডের উপর পাওয়ার কত, হাফ, মাইনাস এখানে 2 আর হাফ যোগ করলে কত হয়, এই যে দেখেন এখানে হাফ আর এখানে হচ্ছে z², মানে কি 2 আর হাফ, এটা যোগ করলে কত হয়, 2 × 4 5/2। তাহলে আমরা এখানে জেডের উপর কত লিখবো, 5/2 এইটা, আর এখানে ডিজেড লিখে দেন, কারণ এখানে তুমি চেঞ্জ করেছেন, এই যে লোয়ার লিমিটটাকে আপার লিমিট করছেন আর আপার লিমিটটাকে লোয়ার লিমিট করেছেন। আমরা একটু উপরে যাই, এই মানটাকে বসাবো এখন, উপরে দেখেন একবারে করে দিই, হ্যাঁ, আর হিসাব টিসাব নাই, এই যে এখানে এইভাবে আসবে, এখানে হচ্ছে 1 পাওয়ার যোগ হবে, তাহলে দেড় মানে কত, জেড এর উপর পাওয়ার 3, এখানে হচ্ছে 3/2, ঠিক আছে। তারপরে এখানে মাইনাস জেডের উপর 1 যোগ করলে কত হয়, 7/2, আর এখানে হচ্ছে 7/2। এটা তোমার কত ছিল, 0 1, এই যে এই লিমিট, এই লিমিট দিলেন, লোয়ার লিমিট 0 1। এখন দেখেন এটা আমরা এইভাবে লিখতে পারি না, 2/3 লিখতে পারি, জেডের উপর পাওয়ার হচ্ছে 3/2, এখানে দেখে লিখবেন 2 3 3 2, এরকম লিখতে ভুল যান না, তাহলে 2/7, এখানে জেডের উপর পাওয়ার কত 7/, এখানে 1 এখানে 0, এটা এখন মান বসায় দিই, 0টা তো দরকার হচ্ছে না, ললে আমরা 1 বসাবো, 1 বসালে কত হবে, এখানে 2/3 পাবেন, এখানে 1 এর উপর যতই পাওয়ার থাকুক না কেন একই, তাহলে এখানে -2/7, এটা আপার লিমিটের কাজ হয়ে গেল। লোয়ার লিমিট কাজ করলে কি হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, তাহলে এরকম লিখতে পারেন 0 - 0, দরকার নাই, তারপরে লিখে দিবেন, এখানে 3 7 21 লসাগু, এখানে 7 2 × 14, এখানে 3 2 × 6, তাহলে কত হলো, এখানে 14 থেকে 6 গেলে কত থাকে, 8/21। এটাই তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে, ভালো থাকবেন, চর্চা করবেন, মুখস্থ করবেন না, চর্চা করবেন, প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, হ্যাঁ, ভালো থাকবেন।